হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে হোলির পরের দিন। ডেট ভার সব মাথা থেকে বেরিয়ে গেছে, জানি না কি ডেট কী বার। তো আমাদের হোলির দিনে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, মানে সেটা হচ্ছে শিলিগুড়িতে সচরাচর যাওয়া হয় না, আমার মাসি হয়। তো সম্পর্কে 3 দিনেরই ইনভিটেশন ছিল, বিয়ে, বাসি বিয়ে, বউ ভাত। মানে শিলিগুড়ি আমাদের এখান থেকে একটু দূরই, মানে 2-2.5 ঘন্টার রাস্তা প্রায়, মেডিকেল মোড়ে। তো ওখানে কালকে যাওয়া হয়নি গাড়ির জন্য, মানে কালকে যেহেতু হোলি ছিল, তো সেই কারণে আমরা একদমই গাড়ি পাইনি। অনেক গাড়িকে কন্ট্যাক্ট করেছিলাম যে গিয়ে চলে আসব, এরকম প্ল্যানিং ছিল। তো কালকে সকালে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায় আমাদের ফ্যামিলির মধ্যে, মানে মামা বাড়ির সাইডে আর কি। তো সেই কারণে আর যাওয়া হয়নি। আর কালকে কী পরিমাণ আমরা হোলিতে মজা করেছি সেটা তো তোমরা দেখেইছো। আমি কালকে সন্ধেবেলায় এসে স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি। তো যাই হোক, সেগুলো পরের কথা। আজকে হঠাৎ আমাদের 10:30-11টার সময় মনে হয়েছে যে আমরা ওই বিয়েবাড়ি যাব, মানে শিলিগুড়িতে সেই বিয়েবাড়িতে যাব, কারণ ওখানে মানি, বুনু সবাই এসছে, ওদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা ঘড়িতে, এখন 12টা বাজছে। এই 10:30টার থেকে প্ল্যানিং করে এতক্ষণে আমি এই যেগুলো করছিলাম, দাঁড়া কোথায় গেল দেখা যাচ্ছে না, এখানে লাগেজ প্যাক করছি, একদিকে আমি আয়রন করছি, মানে কিছু জামা কাপড় নিয়ে যাব যেগুলো আয়রন করা ছিল না আর খুব বাজে অবস্থায় ছিল। আর যেহেতু শিলিগুড়ি একটু আর কি ভালোর মধ্যেই আয়রন টায়রন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বিশেষ করে বাবার জামা প্যান্ট। তো আমরা হুট করে প্ল্যানিং করেছি সেখানে আমরা সারপ্রাইজ দিতে যাব, তার জন্য গাড়িও বলা হয়েছে, গাড়ি একটাতে চলে আসবে। এখন ঘড়িতে 12টা বাজছে। সিচুয়েশনটা তোমাদের দেখাই। একদিকে আমি লাগেজ প্যাক করছি, এই একটাই ট্রলি নিচ্ছি, কারণ আমাদের ভারী টারি টানা একটু সমস্যা, সেই কারণে এই ট্রলিটার মধ্যে আমার, মায়ের, বাবার সবার নেওয়া হয়ে গেছে। প্রথমে প্ল্যানিং ছিল আমি আর মাই যাব, তো একটা গাড়িতে এত দূর আমি আর মা যাব, তো সেই কারণে বাবাকে বললাম, তো বাবা বলছে যে হ্যাঁ আমিও যাব। সেই কারণে আমাদের 12টা থেকে পোস্টপোন হয়ে টাইম 1টা হয়েছে। আর সেই জন্য আমি এই একটাই লাগেজ নিচ্ছি। এইদিকে দেখো আয়রন করছিলাম, এদিকে যেটা পরে যাব সেই জামা প্যান্ট বের করে রেখেছি, মা যেটা পরে যাবে সেটা বের করে রেখেছি। আর ওইদিকে মানিকে ফোন করে খোঁজ নেওয়া হলো বাসি বিয়ে কটা থেকে হবে, আর আমরা বেরিয়ে যেতে পারবো কিনা। তো মানিদের কিছুই বলা হয়নি, যদি পারি তো রিয়াকশন ডেফিনেটলি আমি ক্যাপচার করব। তো কি হবে সেটা তোমাদের দেখাতে থাকবো। আমি কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে, আমার এত আর কি ওই হচ্ছে। এখন আমি স্নান করবো, রেডি হবো, খাওয়া দাওয়া বাকি আছে, সমস্ত কিছু করে 1টা-1:30টার মধ্যে বেরিয়ে যাব। তো ওদের রিয়াকশনও ক্যাপচার করব। এই ভিডিওটা বানানোর আমার একটাই কারণ হচ্ছে নেক্সটে যখন আমি দেখবো এই দিনটাকে আমি রিমেম্বার করতে পারবো। তো চলো, এই দেখো এইদিকে হচ্ছে আমি গোডরেজেরও লক ফক সব খুলে রেখেছি, ওইদিকে আমার শোকেসের লক ফক সমস্ত খোলা, কারণ এইগুলো বের করছিলাম। আর এদিকে এই ঘরে দেখাই, যেহেতু বিয়ে বাড়ি তো গয়নাগাটি, এদিকেও আমি এই যে আমার মেকআপ বক্স সমস্ত কিছু বের করে রেখেছি, এইদিকে সমস্ত দরজা খোলা। তো কি হবে জানি না, তো চলো দেখাতে থাকবো, তোমাদের সাথে থাকো। তো ফাইনালি অনেক যুদ্ধ করেছি সারাদিন, এখন ঘড়িতে 2টো বাজছে, রেডি হয়ে গেছি, বেরোবো, চলো। তো এই দেখো গাড়ি এসে গেছে, আর আমরা গাড়ি ভাড়া করেই যাচ্ছি, নইলে বাসে গেলে না আমরা ওই যেই টাইমে প্ল্যানিং করেছি বাসি বিয়ের আগে আর পৌঁছাতে পারবো না। আর নিজেদের গাড়ি থাকলে মানে ওই আর কি ভাড়া গাড়ি থাকলে কি হয়, মানে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, 2-2.5 ঘন্টার রাস্তা। তো যাই হোক বেরিয়ে পড়লাম। আর বিশ্বাস করো আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম ওই বাড়িতে গিয়ে যে আমি ক্যামেরাতে অন করেছিলাম বাট ভিডিওটা অন করতে ভুলে গেছি, আর মানিদের রিয়াকশনটা ক্যাপচারই করা হয়নি। আর ওখানে গিয়ে আমরা একটুখানি রাস্তাও হারিয়ে ফেলেছিলাম, তো লাস্ট মোমেন্টে আমাদের মানিদের ফোন করতেই হয়েছে যে আমরা কোন রাস্তাতে ঢুকবো। সারপ্রাইজ কিছুটা ওখানেই শেষ হয়ে গেছিল। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এসে বুনুর সাথেও দেখা হয়ে গেছে। প্রথমে আমরা আর কি খেতে বসেছি, কারণ এক্ষুনি বিয়ে শুরু হয়ে যাবে আর যারা ক্যাটারিং এর ছিল তারা চলে যাবে। তো দেখো খাওয়া দাওয়া করে এখানে একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, আর সবার রিয়াকশন কিছুটা এইরকম ছিল। কেমন লাগলো? ভালো, শুধু ভালো না, আসলে আরো ভালো হতো না।
এরপরে বিয়ের এখানটায় চলে এলাম। বিয়েও শুরু হয়ে গেছিল, মানে বাসি বিয়ে শুরু হয়ে গেছিল আর কি। আর বাসি বিয়ে দেখতে কিন্তু আমার বেশ মজা লাগে। বিয়ের মেন মজাই হচ্ছে বাসি বিয়ের দিন। আগের দিন ওই শুভ দৃষ্টি, মালা বদল, এই সমস্ত কিছুতে মজা আছে, বাট পরের দিনের রিচুয়ালস কিন্তু অনেক বেশি। এখানে বিয়েতে তো বসেছি অনেকক্ষণ হলো, আর এখন এই যে যজ্ঞ ধরিয়ে দিল, এখানেও বেশ কিছু রিচুয়ালস থাকে। আর আমরা না বাড়ি থেকে এমন টাইমে প্ল্যানিং করে বেরিয়েছি, আমরা তো ভেবেছি গিয়ে আমরা বাসি বিয়ের কিছুই দেখতে পাবো না, হয়তো গিয়ে দেখবো এইমাত্র বিয়ে শেষ হলো, আর নয়তো বিদায়ের প্রিপারেশন চলছে। তো যেহেতু একদম কাছাকাছি বিয়ে, সেই জন্য কিন্তু আমরা বিয়েটা পেয়েছি, মানে অনেকটা লেট করেই বিয়েটা শুরু হয়েছে আমরা যাওয়ার পরেই। তো এখানে একে একে বিয়ের সমস্ত রিচুয়ালস হচ্ছিল, আর একটা টাইমে গিয়ে না বিয়েটা দেখতে এতটা বিরক্ত লাগছিল। বর বউকে একবার ওঠাচ্ছে, একবার বসাচ্ছে, একবার ওঠাচ্ছে, একবার বসাচ্ছে, কোনো কাজ নেই, কিন্তু উঠিয়ে হয়তো দুইটা মন্ত্র পড়াচ্ছে, আবার বসাচ্ছে। তো যাই হোক, অনেকটা লং টাইম ধরে এখানে বিয়েটা হয়েছে। আর এখন এই যে আগুনে খৈদান হচ্ছে, এখানে দাদা এসে আর কি খই দিচ্ছিল, মানে কনের ভাইয়েরই এই রিচুয়ালসটা থাকে, কনের হাতে খই তুলে দিতে হয়, তারপরে সেটা আগুনে দান করে। আর একদম শেষে কুলো দিয়ে খইটা আগুনের মধ্যে দেয়। আর সত্যি বলছি, মানে এতটা টাইম ধরে বাসি বিয়ে হতে না আমি মানে এই অনেক দিন পর দেখলাম আর কি। এখন তো সবকিছুই শর্টকাট বেরিয়ে গেছে, সবই রিচুয়ালস একটু একটু করে শর্টে শর্টে করে সবাই আর কি ছেড়ে দেয়। তো এখানে দেখলাম যে অনেকক্ষণ টাইম ধরে আর কি বিয়েটা হলো, মানে এটা ওটা সেটা রিচুয়ালস হলো। আর তারপরে ফাইনালি এই যে সিঁদুর দান, এরপরেও কিন্তু 7 পাক ঘোরা এখনো বাকি আছে। তো এই সিঁদুর দানের পরে গিয়ে তারপরে 7 পাক হয়ে বিয়েটা শেষ হয়েছে। আর দেখো, সিঁদুরটা পরলে না মেয়েদের মুখটা এক মুহূর্তে যেন কিরকম বউয়েতে কনভার্ট হয়ে যায়, আর কি সুন্দর লাগে না দেখতে। বিয়ের সাজ আর সাথে সিঁদুর মানে আলাদাই রকমের লাগে দেখতে। বিয়ের সাজটা যেন এই সিঁদুর ছাড়া কমপ্লিটই হয় না, মানে যতক্ষণ না সিঁদুরটা পড়ছে ততক্ষণ যেন বিয়ের সাজটা ইনকমপ্লিট মনে হয়। তো সিঁদুর দান হওয়ার পরে এখন পুকুর পার হচ্ছে, আর এই পুকুর পাড়টাও না খুব একটা মজার রিচুয়ালস এই বাসি বিয়ের দিন। আর তারপরে হয়েছিল 7 পাক। 7 পাকে এমন কেউ নেই যারা নাচেনি, তো অনেকেই প্রায় নেচেছে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পারবে। এমনকি একদম এন্ডে গিয়ে বর বউ কিন্তু নাচতে ছাড়েনি, তো সবাই ভীষণ মজা করেছি। আর বর কিন্তু একেবারেই বউকে খুব সুন্দরভাবে পুকুর পার করিয়েছে। আর এই যে এখন শুরু হয়ে গেল 7 পাক। তো এরপরের ভিডিওগুলো কিন্তু আমি একদম র ভিডিও রেখেছি, যাতে ওখানকার আমেজটা আর ওখানে সবাই কিরকম মজা করেছে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তো চলো দেখতে থাকো।
তো বিয়ে শেষ হওয়ার পরে অনেকটা টাইম গেছে, বর-বউ খাওয়া দাওয়া করেছে, ড্রেস চেঞ্জ করেছে, আর এখন হচ্ছে বিদায় পর্ব শুরু। এই পার্টটা না বিয়ের সব থেকে প্যাথেটিক পার্ট, যেটা কখনো কখনো ভীষণ খারাপ লাগে। তবে হ্যাঁ, এই বিয়ের ক্ষেত্রে কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি দেখে। তো এখানে দেখো বরের শ্বশুর মশাই আর মেয়ের বাবা আশীর্বাদ করছে, এরপরে মেয়ের মা সবাই আশীর্বাদ করেছে। মানে আমি আমার দিকে রিলেশন গুলো বলি, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে আর কি। তো প্রথমে মেশো আশীর্বাদ করলো, তারপরে মাসি আশীর্বাদ করেছে, তারপরে মামা মামি, তারপরে ছেলের বাড়ির একজন আশীর্বাদ করেছে, তাকে আর খুব একটা আমি চিনি না, তারপরে দাদু আশীর্বাদ করেছে, একে একে সবাই আশীর্বাদ করেছে। আর বিদায়েরও কিছু রিচুয়ালস থাকে, ওই দুধ খাইয়ে দেওয়া, কনকাঞ্জলি দেওয়া, একে একে সমস্ত রিচুয়ালস গুলোই হয়েছে। তবে হ্যাঁ, এই বিদায়ের ভিডিও করাটা না খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রচুর লোক ছিল, মানে এত লোক ছিল যে আমি ঢুকতেই পারছিলাম না কি আর ভিডিও করব। তবুও যতটুকু যা করেছি একদম মোবাইলটা ওপরে তুলে দিয়ে এইটুকুটাই তুলতে পেরেছি, এইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অলরেডি এই বিয়ের আমি সমস্ত রিচুয়ালসগুলি আলাদা আলাদা এর আগে শর্টসে শেয়ার করেছি, যার কারণে আমি যত ভিডিও করেছি সব ভিডিও ব্লগেতে অ্যাড করিনি। আর অতগুলো ভিডিও যদি আমি ব্লগে অ্যাড করতাম, ব্লগটা প্রায় আমার আধা ঘন্টা 1 ঘন্টার ব্লগ হতো। তো আমি কিছু কিছু পার্ট অ্যাড করেছি। আর এখানে দেখো বিদায়ের ফাইনাল পার্ট চলছিল, মানে কান্নাকাটি। এই মুমেন্টটা দেখলে না প্রত্যেকটা মেয়েরই কোথাও না কোথাও গিয়ে খারাপ লাগে আর চোখে একটু হলেও জল আসবে। তো এই যে কান্নাকাটি হওয়ার পরে এখন গাড়িতে উঠছে বর বউ সবাই। তো সারপ্রাইজ দেওয়ার জন্য ধূপগুড়ি থেকে শিলিগুড়ি বিয়ে বাড়ি পর্যন্ত ছুটে যাওয়ার এই ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এতটাই।